আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে সকাল সকাল মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো এই তো মেয়ে কিন্তু চলে যাচ্ছে, তার পাপা আর কি নিচে দাঁড়িয়ে আছে। তো ও চলে যাচ্ছে, এই তো দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সবসময়ই কিন্তু এভাবে মেয়ে যখন স্কুলে যায় তো বারান্দায় দাঁড়িয়ে তো ওকে আর কি টাটা দিয়ে থাকি। তো এই তো মেয়ে এখন যাচ্ছে আর আমাকে কিন্তু আর কি টাটা দিয়ে যাবে। আর এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন তার পাপা কিন্তু দাঁড়িয়ে আছে তার জন্য। তো এই তো মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল। দেখেন আবারও কিন্তু আমাকে দেখছে আমার মেয়ে। তো যাই হোক, এখানে চলে গেল মেয়ে স্কুলে। আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, 3টা কবুতর। আমি কিন্তু এই কবুতর 3টাকে আর কি আমাদের ফ্যামিলি বানিয়ে ফেললাম। এটা হচ্ছে একটা আমার মেয়ে, একটা আমার হাজব্যান্ড আর একটা আমি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কড়া রোদ উঠেছে। তারপর এখানে আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমার রুমটাকে এখন গুছিয়ে নিচ্ছি, বেডটাকে আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমার গুছানো হয়ে গেছে। আর এখানে আমি জানলার সামনে তো ছিলাম, দেখতে পারলাম যে একটা বিড়াল। তো বিড়ালটাকে আমি ভিডিও করছি, আর করতে করতে দেখি যে বিড়ালটা ওইখানে আর কি কীভাবে ঢুকে গেল। তো আর কি আমি হাসছিলাম। যাই হোক, এখানে আমি এখন ডাল রান্না করে নিয়েছি জলপাই দিয়ে ডাল রান্না করেছি। প্রতিদিনই কিন্তু জলপাই দিয়ে ডাল রান্না করি, কারণ যেহেতু শীতকালে জলপাইটা যায়। তো এই তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে গরুর মাংসের আর কি ঝুরা গরুর মাংস। তো এটার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে এখানে আদা রসুন বাটা। আর দিয়ে দিব হচ্ছে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব একটু আর কি জিরার গুঁড়ো। তারপরে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মাংসের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু পানিটা দিয়ে তারপরে এখানে আমি সিদ্ধ হতে দিয়ে দিব। এই তো এভাবেই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মাংসগুলোকে ছাড়িয়ে নিব, ছাড়িয়ে ঝুরা মাংসর মতন বানিয়ে ফেলবো। এই তো ঝুরা মাংস আমার রেডি। এখন যাব কিন্তু রান্নায়। এই তো এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশি করেই কিন্তু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে, যেন ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখানে আরও কিছু মশলা দিয়ে দিলাম। এখানে দিয়েছি হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। যেহেতু মাংস সেদ্ধ করার সময় আদা রসুন বাটা দিয়েছিলাম, তো এখানে আবার একটু দিয়ে দিলাম আর কি, বেশি না। দিয়ে দিব হচ্ছে একে একে গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো এখানে আমি কিন্তু লবণটাও দিয়েছিলাম, বাট এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। তো লবণও স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে আমি এখন সব মশলাগুলো পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাংসটাকে ঝুরা করে রেখেছিলাম ওই মাংসটা এখন পুরোটাই দিয়ে দিব। গাইস, যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার মাংসটা ভালোভাবে কিন্তু মশলার সাথে আমি একদম ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না, এভাবেই কিন্তু ভালো করে ভেজে ভেজে কষিয়ে নেব যত পর্যন্ত নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই তো আলহামদুলিল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আর মাশাআল্লাহ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, যে কি বলবো। আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় কিন্তু এই যে আমি এখানে নাস্তা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে একটা পরোটা বানিয়েছি, আর ওই পাশে হচ্ছে নর্মাল পরোটা। তো চা দিয়ে খাবো আর কি।
এখানে আমার দাদি বিকেলে আসছিল, তো তাকে নিয়েই কিন্তু নাস্তা করছি। আর এখানে আমার মেয়ে মানে বলছে, বড় মা যে দেখো ভিডিও চলছে, একটু হাই দিয়ে দাও। তো আমার দাদি কিন্তু হাই দিয়ে দিচ্ছে আর আমার মেয়েও হাই দিয়ে দিচ্ছে। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।